সাকিব খানের ঘরে দুই বউ থাকেনি। এই গল্পটির মাধ্যমে আমরা 11তম শিক্ষক নিবন্ধনের যে প্রশ্নটি এসেছে সেটা আমরা সমাধান করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সাকিব খানকে দেখতে পাচ্ছি, তার দুই পাশে দুইজন বউ দাঁড়িয়ে আছে, কিন্তু এটা তো সত্য যে সাকিব খান তার দুই বউয়ের সাথে একসাথে ঘর করতে পারেনি, অর্থাৎ এক ঘরে দুই বউ তার থাকেনি। এই গল্পটি যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনি শত শত বানান শিখবেন, বিভিন্ন প্রশ্নের সমাধান করতে পারবেন। চমৎকার এই কৌশলটির মাধ্যমে দেখুন কিভাবে আপনাকে শত শত বানান শিখিয়ে দিই, আর এই বানানগুলো আপনি কি করেন, মুখস্থ করেন। তাহলে সাকিব খানের ঘরে দুই বউ থাকেনি, এই গল্পটির মাধ্যমে আমরা 11তম শিক্ষক নিবন্ধনের যে প্রশ্নটি এসেছে সেটা আমরা সমাধান করব। ধরুন আলস্যতা, এটা ভুল, এবং অলস্যতা এটা ভুল। কেন ভুল? কারণটা হচ্ছে সাকিব খানের যেমন এক ঘরে দুই বউ থাকেনি, ঠিক একইভাবে এই শব্দের মধ্যে দুইটা বউ রয়েছে। তাহলে কে কে বউ? বউ নাম্বার 1 হচ্ছে জফলা, জফলা 1 নম্বর বউ। বউ নাম্বার 2 হচ্ছে তাপত্যয়। তার মানে এই আলস্যতা ভুল হয়েছে, কারণ হচ্ছে এই শব্দের মধ্যে জফলাও রয়েছে এবং তাও রয়েছে। যেহেতু এক ঘরে দুই বউ থাকেনি সাকিবের, ঠিক একইভাবে এই শব্দটিতে জফলা এবং তা একসাথে বসবে না, ভুল হয়ে যাবে। তাহলে শুদ্ধ কি হবে? শুদ্ধ হবে, অনেকেই তো আছে যে 2-3 জন বউ নিয়ে ঘর করতেছে, তাহলে সাকিব খান কেন করেনি? সাকিব খানের দোষ না, এখানে হচ্ছে অপু বিশ্বাসের এবং বুবলির কি মিল হয়নি, মনের মিল হয়নি, এই কারণে তারা থাকেনি। তাহলে কি হবে? তাহলে এই যে ডিমান্ড বুঝতে হবে। তার মানে জফলা এ একটা বিশেষণের সাথে যুক্ত হয়ে বিশেষ্য গঠন করে, একইভাবে তা এও একটা বিশেষণের সাথে যুক্ত হয়ে কি বিশেষ্য গঠন করে। তাহলে আপনি কি বললাম? বিশেষণ। তাহলে বিশেষণ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিশেষণ অর্থাৎ অ্যাডজেক্টিভ। বিশেষণ মানে কি? অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ, তাহলে একটা অ্যাডজেক্টিভের সাথে জফলা বসে বিশেষ্য গঠন করে, এবং একটা অ্যাডজেক্টিভের সাথে তা বসেও কি বিশেষ্য গঠন করে। কি গঠন করে? বিশেষ্য গঠন করে, বিশেষ্য গঠন করে। তাহলে এইখানে আমাদের কৌশলটি, এই কৌশলটি আপনি যদি ধরতে পারেন তাহলে আপনি সমাধান করতে পারবেন। সাকিব খান এই কৌশলটা ধরতে পারেনি বিধায় কিন্তু একসাথে সে দুইটা বউয়ের সাথে ঘর করতে পারেনি। তাহলে দেখুন, তাহলে কিভাবে আপনি কারেকশন করবেন। তাহলে আপনাকে প্রথম কাজ হচ্ছে আপনাকে দুইটাতে বাদ দিতে হবে, জফলাকেও বাদ দিয়ে দিবেন, তাকেও বাদ দিয়ে দিবেন। তাহলে কি থাকে? থাকে আলস থাকে। তাহলে আমরা শব্দের মধ্যে আমরা প্রথম কাজ হচ্ছে জফলা এবং তা বাদ দিয়ে দেবো। তাহলে আমাদের মূল শব্দ থাকবে আলস। আলস, তাহলে এই আলস কি একটা বিশেষণ পদ? যে কেউ বলবে যে না স্যার, আলস বিশেষণ পদ নয়, কারণ বিশেষণ পদ কোনটা? যেটা নাম সম্পর্কে তথ্য দেয়। তাহলে আলস লোক বলি না অলস লোক বলি? যে কেউ বলবে স্যার অলস লোক বলি। তার মানে আমরা প্রথম কাজ হচ্ছে আমরা বিশেষণটা বের করে নিব এখান থেকে। তাহলে বিশেষণ আমরা বের করে নিলাম, এটা হচ্ছে একটা অলস। অলস হচ্ছে এই শব্দের বিশেষণ পদ। তার মানে আলস্যতা, অলস্যতা, আলস্য, আলস্যতা, এই শব্দ থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা বিশেষণটা বের করে নেব। বিশেষণ বের করার খুবই সহজ কৌশল। আপনি একটা নাউনের সাথে মিলাবেন অথবা খুবের সাথে মিলাবেন। খুব, যেমন বলি খুব ভদ্র, খুব অভদ্র, খুব সাহসী, খুব ধনী, খুব গরিব। এই খুবের সাথে মিলে গেলে কিন্তু সেটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ পদ হয়। তাহলে খুব অলস, আবার অলসের সাথে অলস লোক, অলস ছেলে, অলস মেয়ে। তো অলসটা সব দিক থেকে বুঝতেছি যেটা একটা বিশেষণ। তাহলে প্রথম কাজ হচ্ছে আপনি একটা বিশেষণ বের করে নেবেন। তাহলে বিশেষণ বের করে নিয়েছেন, বিশেষণ বের করে নিয়েছেন, বিশেষণ। বিশেষণটা কি? এই শব্দের মধ্যে অলস। এখন আপনার কাজ শেষ। এখন আপনি এই যে বিশেষণটাকে, এই বিশেষণের সাথে জফলাও বসবে এবং তাও বসবে, বসে কি করবে? বিশেষ্য গঠন করবে, বিশেষ্য গঠন করবে। তাহলে দেখুন খুব সহজ করে পাবেন। তো অলসের সাথে যদি আপনি তা যুক্ত করেন, তা, তাহলে হবে অলসতা, অলসতা। এটা একটা রাইট, অলসতা। একই সাথে বিশেষণের সাথে আপনি জফলাও যুক্ত করতে পারবেন। তাহলে কি হবে? অলস্য। কিন্তু আপনার মনে রাখতে হবে তা পদের ডিমান্ড আলাদা এবং জফলার ডিমান্ড আলাদা। তা বিশেষণের সাথে সরাসরি বসে, কিন্তু জফলা যখন বিশেষণের সাথে বসবে তখন আদ্যস্বর দীর্ঘস্বর করবে, অর্থাৎ যদি প্রথমে স্বরেও থাকে স্বরে এটা স্বরে হয়ে যাবে। তাহলে আপনার রাইট হলো কি? বিশেষণ পদটা হচ্ছে অলস, অলসের সাথে তা পদটা যুক্ত হয় অলসতা, আর জফলা যুক্ত হয় আলস্য। এখন দেখেন আপনি অপশনের মধ্যে এই দুইটা থাকলে অবশ্যই এই দুইটা যেটা থাকবে সেটাই রাইট। তাহলে আমরা দেখতেছি গতে আলস্য রয়েছে, তাহলে এটা রাইট, আর বাকিগুলো প্রত্যেকটাই ভুল। এবার আপনি ষষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষায় প্রশ্নটি এসেছে, এটা আপনি সমাধান করেন। তাহলে সহজ। আপনি প্রথম কাজ হচ্ছে আপনি এক ঘরে দুই বউ থাকে না, তাহলে বউ দুইটা বের করবেন। বউ এক যে জফলা বসাইলেন। বউ 2 কি? বউ 2 হচ্ছে তা। তাহলে এই দুইটা একসাথে বসবে না, তাহলে একসাথে বসছে এখানে বাদ, এখানে বসছে এটা বাদ, ঠিক না? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে আমরা একটা বিশেষণ বের করব। কি বের করব? বিশেষণ বা অ্যাডজেক্টিভ। আমরা জানি খুবের সাথে মিলবে খুব। তাহলে খুব, দেখেন এখানে দিন, এই দিন মানে তো দিন রাত, তাহলে এই দিন মানে হচ্ছে গরিব। লোকটি খুব দিন মানে লোকটি খুব গরিব। এই দিন মানে হচ্ছে আমাদের গরিব। তাহলে আপনি বিশেষণটা পেয়ে গেছেন। তাহলে আপনি জানেন যে বিশেষণ যখন পাবেন, ঠিক না, বিশেষণ যখন আমরা পাবো তখন আমাদের কাজ কি? তখন আমরা এই বিশেষণের সাথে আমাদের তা প্রত্যয় সরাসরি বসবে।
বসবে, বিশেষণের সাথে কি আমাদের তার প্রত্যয় সরাসরি বসবে, তাহলে দীর্ঘতা, এটা রাইট, দীর্ঘতা রাইট। আরেকটা কি হবে, আমাদের জফলাও যুক্ত করতে পারবো, জফলাও যুক্ত করতে পারবো। জফলা যুক্ত করলে আমাদের আদর্শ দীর্ঘস্বর হবে, তাহলে কি হবে, তাহলে এই যে আমাদের দীর্ঘিকার আছে, দীর্ঘিকার হয়ে যায় ওইকার। আদর্শ দীর্ঘস্বর নিয়ে আমরা কিছুক্ষণ পরে দেখে দিচ্ছি আমাদের মাতৃভাষা বই থেকে। তাহলে দৈন্য, তাহলে আমাদের কি হলো, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে বিশেষণটা বের করে নিতে হবে। বিশেষণটা যখনই আপনি বের করবেন, অ্যাডজেক্টিভটা যখনই বের করবেন, এর সাথে তার প্রত্যয় সরাসরি যুক্ত হয়ে রাইট হবে, অথবা জফলাও যুক্ত করতে পারেন। জফলা যুক্ত করলে আদর্শ দীর্ঘস্বর হবে। তাহলে এই যে দীর্ঘিকার ছিল, এই দীর্ঘিকার ওইকার হয়ে গেছে দৈন্য। তাহলে অপশনে আমাদের আছে এখানে দেখি সরাসরি আমাদের দীর্ঘতা আছে, তাহলে এটা রাইট। আর দৈন্য নেই এখানে, দেখুন দৈন্য কোথাও নেই, যেকোনো একটা থাকে। এই হচ্ছে আমাদের মাতৃভাষা বই। মাতৃভাষা বইতে আমরা সাকিব খানের বৌদি বুঝাইনি, আমরা এখানে বুঝিয়েছি এক বনে দুই বাঘ থাকে না। একই ঘটনা, এক বনে দুই বাঘ থাকে না। এক নম্বর বাঘ হচ্ছে আমাদের তা প্রত্যয়, আর বাঘ দুই নাম্বার হচ্ছে আমাদের জফলা। তাহলে এক বনে দুই বাঘ থাকে না, আমরা জানি এটা প্রবাদ বাক্য। তা আমরা দেখবো যে আলস্যতা, বাহুলতা, চাপলতা, কার্পণ্যতা, চাঞ্চলতা, এই যে এগুলো সবগুলোই আপনার ভুল। কেন, এই যে জফলা আছে এবং তা আছে, জফলা আছে এবং তা আছে। এই যে আদর্শ দীর্ঘস্বর সেটা দিয়েছে, যে অ থাকলে আ হবে, রস্বই দীর্ঘ থাকলে ওই হবে। এগুলো তো আমরা মানে প্রত্যেকটা হাতে কলমে শেখাবো। যখন আপনি পেইড ব্যাচে ভর্তি হবেন, আরো চমৎকার গল্প রয়েছে, আমাদের ছন্দ রয়েছে, কোট রয়েছে, অনেক কিছু আপনি শিখতে পারবেন আমাদের পেইড ব্যাচগুলোতে। তাহলে দেখেন এগুলো প্রত্যেকটাই ভুল। যে তা প্রত্যয় যুক্ত করবে, তাহলে মূল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ বের করতে হবে। তাহলে অলসের মূল শব্দটা আছে কি, খুব অলস। বহুলতার মূল শব্দ হচ্ছে কি, বহুল। চপলতার মূল শব্দটা আছে খুবই চপল। এগুলো তো আমরা অ্যাডজেক্টিভ গুলো কিভাবে বের করবো, এগুলো আমরা হাতে কলমে প্রত্যেকটাই শেখাবো, যে কিভাবে আপনি অ্যাডজেক্টিভ বের করবেন। তারপরে এর সাথে তা প্রত্যয় যুক্ত করে আপনি রাইট করতে পারবেন, এবং জফলা যুক্ত করেও রাইট করতে পারবেন। জফলা যুক্ত করবেন তখন আদর্শ দীর্ঘস্বর হবে। তাহলে এইভাবে প্রত্যেকটা জিনিস আপনাকে ধরে ধরে পড়ানো হবে। এই যে দেখেন, এই যে একটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছে, তাহলে এটার সঠিক কি হবে, এই যে জফলা এবং তা আছে, তার মানে এটা ভুল। তাহলে মূল শব্দটা আছে, আমাদেরকে প্রথম কাজ হচ্ছে আমরা অ্যাডজেক্টিভটা বের করবো। খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাই সুন্দরের সাথে আমাদের তা প্রত্যয় যুক্ত করতে পারবো, সুন্দরতা, তাহলে এখানে নাই। অথবা আমরা জফলা যুক্ত করব, জফলা যুক্ত করলে আদর্শ দীর্ঘ রস্বর হয়ে যাবে ওকার। তাহলে সুন্দর, এই যে জফলা যুক্ত করলাম, জফলা যুক্ত করলে আদর্শ দীর্ঘস্বর হবে। তাহলে এই যে রাইট হবে এটা। তাহলে আমরা প্রত্যেকটা প্রশ্নের সমাধান করব, সেটা পেইড ব্যাচে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনাদের জন্য শুরু হতে যাচ্ছে 19তম শিক্ষক নিবন্ধনের বাংলার জন্য মাস্টার কোর্স। এই মাস্টার কোর্সের মাধ্যমে আপনি হয়ে যাবেন একজন বস মাস্টার। কোর্সটির প্রধান বৈশিষ্ট্য, 0 থেকে শিক্ষক হওয়ার পূর্ণ প্রস্তুতি, অর্থাৎ 0 থেকে হিরো। 19তম শিক্ষক নিবন্ধনের এই বাংলা মাস্টার কোর্সের প্রথম 25 জনের জন্য রয়েছে দুটি সুবর্ণ সুযোগ। 1000 টাকার কোর্সে আপনি 60% ডিসকাউন্টে 399 টাকায় ভর্তি হতে পারবেন। শর্ত একটাই, প্রথম 25 জনের মধ্যে থাকতে হবে। সুবর্ণ সুযোগ 2, আপনার জন্য রয়েছে বাংলার 44টি রেকর্ডেড ক্লাস। এই রেকর্ডেড ক্লাসগুলোর মাধ্যমে আপনার বেসিকটা খুবই মজবুত হবে। ফলে মাস্টার কোর্সের 35টি লাইভ ক্লাস ও 35টি রেকর্ডেড ক্লাস খুব সহজে বুঝতে পারবেন। এই 44টি রেকর্ডেড ক্লাসের মূল্য ছিল 600 টাকা, কিন্তু মাস্টার কোর্সে যারা ভর্তি হবেন তাদের জন্য 70% ডিসকাউন্টে 199 টাকায় এই 44টি রেকর্ডেড ক্লাস ক্রয় করতে পারবেন। এই 44টি রেকর্ডেড ক্লাস এখন আমরা দেখিয়ে দিব কি রয়েছে এর মধ্যে। প্রথম নম্বরে আমাদের ক্লাস রয়েছে বাংলা ব্যাকরণ এর আলোচ্য বিষয়। তারপরে ধ্বনি ও বর্ণপ্রকরণ, ধ্বনি বর্ণের উপরে আমাদের ক্লাস রয়েছে 3টি। এরপরে ধ্বনির পরিবর্তন, ধ্বনি পরিবর্তনের উপর ক্লাস রয়েছে 2টি। নত্যবিধান সত্যবিধানের উপর রেকর্ডেড ক্লাস রয়েছে 2টি। তারপর সন্ধির উপর ক্লাস রয়েছে টোটাল 6টি। সমাসের উপর আমাদের ক্লাস রয়েছে 9টি। বানান শুদ্ধিকরণের উপর রয়েছে 3টি। বাক্য শুদ্ধিকরণের উপর আছে 2টি। শব্দের উপর রয়েছে 2টি। উপসর্গের উপর রয়েছে 2টি। ধাতু, প্রত্যয়, বচন, কারক, কারকের উপর ক্লাস রয়েছে 4টি। জ্যোতীয় বিরামচিহ্নের উপর ক্লাস রয়েছে 1টি। উচ্চারণের উপর 1টি, পদ প্রকরণের উপর 1টি। তাহলে টোটাল আপনি এই 44টি রেকর্ডেড ক্লাস পেয়ে যাবেন। 19তম শিক্ষক নিবন্ধনের মাস্টার্স কোর্সে কি কি পাবেন? 35টি লাইভ ক্লাস ও 35টি রেকর্ডেড ক্লাস। 2 নাম্বার এক্সক্লুসিভ সাজেশন, শর্টকাট লেকচার শিট ও 35টি ক্লাস টেস্ট ও 5টি মডেল টেস্ট। এক্সক্লুসিভ সাজেশন এই কারণে বলছি, কারণ দীর্ঘ 1 যুগ ধরে পড়াচ্ছি এবং বাংলার উপর 4টি বই লিখেছি, তাই খুব সহজে বুঝতে পারি শিক্ষকরা কোন টপিক থেকে প্রশ্ন করবেন। 3 নাম্বার নিয়মিত গাইডলাইন ও সাপোর্ট। যেহেতু আমি এই প্রতিষ্ঠানের পরিচালক ও শিক্ষক, তাই নিয়মিত গাইডলাইন এবং সাপোর্টগুলো অন্যরকম পাবেন। আমাদের এই ক্লাসগুলো অনলাইন এবং অফলাইন দুইভাবেই হবে। অফলাইন ক্লাসগুলো হবে ঢাকায়, আমাদের 2টি অফিস রয়েছে, একটি হচ্ছে মালিবাগ অফিস এবং একটা বাসাবো অফিস। আপনি সরাসরি মালিবাগ এবং বাসাবোতে এসে ক্লাস করতে পারবেন। এই জন্য আপনি ইনবক্সে নক দিন অথবা হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করুন এই নাম্বারে। আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।